সকাল 10টা আমরা ঠিক দাঁড়িয়ে আছি শ্যামবাজার পাঁচমাথার বুকে। ধর্মতলায় যে 21শে জুলাইয়ের যে শহীদ সভা, সেই শহীদ সভায় কিন্তু বর্ধমান, বেনাচিতি, আসানসোল, দুর্গাপুর এবং দক্ষিণবঙ্গের সমস্ত যে তৃণমূল কর্মী রয়েছে তারা কিন্তু এই ধর্মতলার অভিমুখে তারা এগিয়ে চলেছে। এখন 10:18 শিয়ালদা স্টেশনে তিল ধারণের জায়গা নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে যত ট্রেন এসছে কাতারে কাতারে মানুষ এসছে। বেলা এখন ঠিক 11টা এবং দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়েছে মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সেখানে রয়েছেন অন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং সকাল থেকেই হাজরা মোড়ে বিভিন্ন দিক থেকে, দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু হয়। ঘড়িতে প্রায় সকাল 11টা, আর জায়ান্ট স্ক্রিনে তৃণমূলের শহীদ দিবসে মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখানোর ব্যবস্থা হয়েছে। বেলা 11:30, লাখো লাখো মানুষের ভিড় যখন হাওড়া ব্রিজে, ঠিক তখনও পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বের তরফ থেকে যান চলাচল, হাওড়া ব্রিজের যান চলাচল কিন্তু স্বাভাবিক রাখা হয়েছে। ঘড়িতে সময় বেলা 12টা এবং আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলা ঠিক ক্রসিংয়ে, যেখানে দেখা যাচ্ছে যে ঠিক সামনে 21শে জুলাই যে সভা মঞ্চ সেটি কয়েক গজ দূরেই রয়েছে। বেলা 1:15 মঞ্চে যখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ডোরিনা ক্রসিংয়ে তিল ধারণের ঠাঁই নেই, শুধুই জনতার কালো মাথায় ভিড় ডোরিনা ক্রসিং। নবজাগরণে পথ দেখিয়েছে, এ বাংলা সংস্কারে পথ দেখিয়েছে। যেটা দেখা যাচ্ছে যে এদিন 21শে জুলাইয়ের মঞ্চ যখন চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এটা দেখা যাচ্ছে যে সভা যখন চলছে তখনও কিন্তু একই রকম ভাবে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সকলে সুন্দর থাকবেন। 3:05 এখনো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভা মঞ্চ থেকে নামেনি। তার আগে যেটা দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তৎপরতা যত দ্রুত সম্ভব কলকাতা শহরকে ফের গতির রাজ্যে ফিরিয়ে দিতে চাইছে। ঘড়িতে প্রায় 3টে ধর্মতলা চত্বরে, যেখানে আমরা এখন রয়েছি, এই ক্যামেরার পিছন দিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন 21শে জুলাই মঞ্চ থেকে তার বক্তব্য রাখছে। এরই মধ্যে অর্থাৎ একেবারে বক্তব্য শেষের মুহূর্তে এবং আর কিছুক্ষণের মধ্যে সভা মঞ্চ থেকে কিন্তু সকলে একে একে বেরিয়ে যাবে, অর্থাৎ একেবারে শেষ লগ্নে উপস্থিত হয়েছে গোটা বিষয়টি। এবং যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার তরফে জঞ্জাল বা সাফাই অভিযানে কিন্তু ইতিমধ্যে নেমে গিয়েছে। ঘড়িতে প্রায় 3:30 এবং যেটা দেখা যাচ্ছে 21শে জুলাই যে সভামঞ্চ তার ঠিক সামনে যে ডোরিনা ক্রসিং, সেখান থেকে বাসগুলো যেগুলো শিয়ালদার দিকে যাওয়ার লেনিন সরণি ধরে সেই রাস্তা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় ছিল যে 4টের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হবে, তার অনেকটা আগে থেকে কিন্তু কাজ শুরু করে দিল কলকাতা ট্রাফিক পুলিশ। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।